গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাও বেশ কিছুক্ষণ হয়েছে। সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট। ঘরের যাবতীয় যা কাজ থাকে, বিছানা গোছানো কমপ্লিট। এখন বাচ্চা ওই 10:30 মতো। রিন্টু ওদিকে স্নানে গেছে। আর 10:15-20 নাগাদ তো মা প্রত্যেক দিনের মতো আজকেও স্কুলে চলে গেছে। ঘরের কাজটা মোটামুটিভাবে সেরে নিয়ে এখন আমি যাব ঝটপট করে একটু আলু ভাজবো, কারণ রুটি আছে। রুটিটা দিয়ে আলু ভাজা দিয়ে আমি ব্রেকফাস্ট করব। তার সাথে রিন্টু বেরোনোর সময় ভাত খেয়ে যাবে, তো আলু ভাজা দিয়ে ওকেও একটু ভাত খাইয়ে দিতে হবে। তার সাথে পাঁপড় ভাজবো। দ্বিতীয় হোলির দিন আমরা একটু কল্যাণীর দিকে গেছিলাম, তোমাদের সঙ্গে তো শর্ট ভিডিওতে সবটাই শেয়ার করেছি। তো ওই কল্যাণী থেকে আসার সময়তে একটা ঠাকুমার কাছ থেকে পাঁপড় কিনেছিলাম। পাঁপড়গুলো এখন একটু ভেজে রাখবো বেশি করে, যাতে রাত্রেও হয়ে যায়। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে মার্চের 6 তারিখ, বাচ্চা এখন বেলা 1:30। স্নান কমপ্লিট হয়ে গেছে, আজকে হেয়ার ওয়াশ করেছি। আর চোখের এই অবস্থা কেন বলো তো? আমি এইমাত্র ডিমের কারি করব বলে পেঁয়াজ, রসুন, তারপর এই সমস্ত কিছু লঙ্কা টঙ্কা কেটেছি। তো চোখটা না চুলকাচ্ছিল, চোখের মধ্যে হাত দিয়ে ফেলেছি। ব্যাস, চোখ দিয়ে এত জ্বালা করে জল পড়লো এতক্ষণ ধরে। বাই দ্য ওয়ে, তোমাদের তো দেখানো হয়নি, দেখো ঘরের লুক আমি পুরো চেঞ্জ করে দিয়েছি। এই দুটোকে এইখানে রেখেছি, কারণ এই পাশটা করে ছিল একটা, তোমরা তো দেখেছো, আর একটা ছিল আমার এই পেছন দিকটা করে। এবার প্রবলেমটা কি হতো, এই সাইডটা করে যেটা ছিল, মানে এই কর্নারটায়, আর ফ্যানটা থাকতো এখানটাতে, ফলে ওটা খুলতে গেলে আমাকে ফ্যান সরাতে হতো। ওই জন্য আমি ওটা প্রপারলি অ্যাক্সেস করতে পারতাম না। আবার এই পাশটা করে যেটা ছিল সেটা ইউজ করা যেত, কিন্তু ওই দরজার কোনাটায় আমি রিং লাইট আর ট্রাইপডটা রাখতাম। এবার দরজা আমি ওই কারণে খুলতে পারতাম না, যতবার খুলতে হতো ততবার আমাকে সরাতে হতো। তাই জন্য কালকে এই দুটোকে এইদিকে করে দিয়েছি, যাতে এখানে আমি জিনিসগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি। আর এই পাশটা করে ফ্যানটাকে আপাতত ঢুকিয়ে দিয়েছি, কারণ ওই ফ্যানটায় একটাই এখন চলে যাচ্ছে। আর রিং লাইট ট্রাইপডটা রেখে দিয়েছি এই পাশটা। কিছু কালকে করেছি, খাটের তলা পরিষ্কার করেছি। সমস্ত কাজ সারতে সারতে অনেক বেলা হয়ে গেছে। কালকে আমি কোনো ভ্লগ বা শর্টস কোনো কিছুই করিনি। এখন কালকে কোনো ভ্লগ শর্টস কিছুই করা হয়নি। এখন ডিমের কারি করব ঝটপট করে। ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নানে, স্নানও হয়ে গেছে। তো চলো রান্নাটা ঝটপট সেরে নিই। মাও স্কুল থেকে চলে আসার সময় হয়ে গেছে। জানলাটা আগে খুলে দিই। আর এই যে গরম পড়েছে, উফ, এখনই ঝালাপালা লাগছে জীবন। বেশ কিছুদিন আগে একদিন ডিমের কারি করার সময় তাড়াহুড়োতে আমি ওই পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছুকে কুচিয়ে দিয়ে ডিমের কারিটা করেছিলাম। তো ওটা রিন্টু খেয়ে বলছিল যে ওগুলো মুখে পড়ছে কেন, একদম মিহি পেস্ট তো হয়নি। আমি বললাম যে কুচিয়ে দিয়েছি। তো এর আগের দিন যখন ডিমের কারি করছিলাম সেদিনকেও আবার আমি কুচিয়েই দিয়েছিলাম। তো সেই দিন আমি কথাটা মাকে বলছিলাম যে রিন্টু বলছিল সবাই কাজের ওখানে আনে ডিমের তরকারি, তো মিহি পেস্ট গ্রেভি হয়, তো আমাদেরটা কেন হয়নি। তো সেটা নিয়ে আমি আর মা বেশ হাসাহাসি করেছি। তো আগের দিন যখন আবার করছিলাম তখন মা বললো যে গ্রেভি করে দিতে, মানে একদম মিহি করে পেস্ট করে দিতে। আজকেও সেম আমি একদম মিক্সিতে পেস্ট করে দিয়েছি। পেঁয়াজটা এত প্রচন্ড ঝাঁজ, আমি জাস্ট তাকাতে পারছি না। আবার ভুল করে এই হাতে হাত চোখে দিয়ে দিচ্ছি। হাত এখন ধুতে যাওয়া আমার আর হয়নি, মানে জল দিয়ে ধুয়েছি, বাট চোখটার অবস্থা দেখো, মনে হচ্ছে কেউ মেরেছে। আসলে পেঁয়াজটা অসম্ভব ঝাঁজ। এটা আবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না। আজকে তো ভালো রকম গরম এখানে। এই মার্চ মাসের গরমটা তাও মোটামুটি সহ্য করা যায়। এরপর থেকে স্নান করে এসে রান্না করে আবার স্নান করতে হবে। রান্না দিয়ে বাইরে একবার রোদটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এই যেদিন শ্যাম্পু করি, শ্যাম্পু করার পর যতক্ষণ চুল না শোকায় কোনো কাজ করতে যে কি অসহ্য অস্বস্তি লাগে। চুলটা ভেজা, বাঁধতেও পারছি না উঁচু করে, এরকম গায়ের মধ্যে পড়ছে না, বিরক্ত লাগছে। বাচ্চা 3:15, এইমাত্র লাঞ্চ কমপ্লিট হলো। বাসনপত্র সবকিছু ধুয়ে এখন ঘুমাবো। ফ্যানটা চালাই। এখন যা গরম পড়ে গেছে, দুপুরবেলা ফ্যান না চালিয়ে আর শোয়া যাচ্ছে না। ফ্যান চালিয়ে মোবাইল চার্জে দিয়ে ঘুম দেবো। তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে।
এবার বহরমপুর যাওয়ার পর মাঝে অনেকগুলো দিন আমি কিন্তু কোনো রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শর্ট ভিডিওটাই বেশি শেয়ার করতাম। আর তোমাদের ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারটা 3000 জন সদস্যের হয়ে গেছে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আর আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ওদিকে জানলাটা লাগিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পর্দাটা যেহেতু একটু পাতলা, তো এই জন্য এই ওপরে যে কাঁচ আছে সেখান দিয়ে না প্রচন্ড আলো ঢোকে, চোখে আলো পড়লে একদম ঘুমানো যায় না। তাই নাইটিটা এই জায়গাটা করে দিয়ে দিই যাতে চোখে আলোটা না আসে। গুড ইভিনিং। বাচ্চা এখন 6টা 15-20 মতন। সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাতে। বহরমপুর গেলে না চা খাওয়ার অভ্যেসটা আমার একটু বেশিই বেড়ে যায়, যদিও আসার পর আমার অতটা নেশাটা থাকে না, কিন্তু তাও এই দুদিন ধরে সন্ধ্যাবেলাটা আবার একটু চা খাওয়া হচ্ছে, কারণ দুদিন ধরেই সন্ধ্যাবেলা যখন উঠছি মাথাটা বেশ ধরে যাচ্ছে। তাই একটু বেশি করে আদা আর তেজপাতা দিয়ে চা বানিয়েছি। চায়ে আমি চিনিটা খাই না, কারণ কেমন জানি মনে হয় সাথে সাথে মুখটা টক হয়ে যায়। তবে দুধ চা খেলে আবার হয় না, ব্যাপার আছে বোঝার মতো। তো চিনি ছাড়াই লিকার চা করেছি, মাও চিনি ছাড়াই খায়। চা করে মায়ের চাটা মার ঘরে দিয়ে আসলাম। আর এদিকে স্ল্যাবটার অবস্থা চোখে দেখা যাচ্ছে না, কারণ আদা কেটেছি তার পুরো গুঁড়ো পড়ে আছে, তার সঙ্গে চা পাতাও একটু না ঢালতে গিয়ে পড়ে গেছিল। আমি কোনো কাজ করতে গেলে ওই পুরোটা না করে আমি ঠিক ছাড়তে পারি না। আবার এই ইন্ডাকশনটার ওপর একটু জল টল পড়েছে, তো সমস্তটা একবারে পরিষ্কার করে রান্নাঘরের কাজ মিটিয়ে নিয়ে একবারে গিয়ে ঘরে বসবো, কারণ আজকে রাত্রে আর কোনো রান্না করার নেই। সকালবেলাতে ও বেরোনোর আগে ওকে একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম, তখন তো তোমাদের বললাম বেশি করেই ভেজে নিয়েছি। সেই পাঁপড় আছে, তার সঙ্গে ডিমের কারি করেছিলাম, ডাল আছে, আলু ভাজাও করেছি, সবই আছে। তো রাত্রে আর কোনো রান্না নতুন করে করার নেই, শুধু রাত্রে খাওয়ার আগে ডাল তরকারিগুলো একটু গরম করতে হবে। আর আজকে আমি দুপুরবেলাতে জল তুলে রেখেছিলাম, সেই জন্য সন্ধেবেলায় যখন জল এসেছে তখন জলও তুলতে হবে না। তাই সন্ধেবেলাটা আজকে অনেকটা টাইম নিজের জন্য বের করতে পেরেছি। এখন চা নিয়ে বসে মার সাথে একটু ফোনে কথা বলবো। আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো আমার এই ঘরের নতুন লুকটা কেমন লাগছে। আগেরটা বেশি ভালো লাগতো না এখন বেশি ভালো লাগছে? তবে ওই যে লাল টেডিটা দেখতে পাচ্ছ, ওটাকেও ভালো করে ক্লিন করতে হবে। ওটা আমি করে নিতাম, তবে আমি ওটাকে আবার জায়গা মতো টাঙাতে পারবো না, সেই জন্য করিনি। ওটা যেদিন রিন্টুর ছুটি থাকবে সেদিনই করব। তখন প্রায় 8টা 8:30 বেরোবো না করেও প্রচণ্ড চপ খেতে ইচ্ছে করছিল, তাই জন্য একটু বেরিয়েছিলাম। আর বেরিয়ে দুরকম চপ নিয়ে এসেছিলাম। আসার পর দেখো এখন 9টা বাজতে 10, বসে চপ খেলাম। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আমার হয়েছে সেই অবস্থা। তোমাদের দেখাই একটা জিনিস, এই জিনিসটাকে আমি চূড়ান্ত ভয় করি, আর আমি যেখানে এই জিনিস সেইখানে। দেখো আমার মুখ উঁচিয়ে এদিকেই দেখছে, এই দেখো আলোটা এদিকে জ্বলছিল তো, ওই জন্য ঠিক দেখাতে পারছিলাম না। কি অশান্তি ভাবো তো, আর বাড়িতে কেউ নেই। এই যদি মাটিতে লাফ মারে আমি আর এই ঘরে থাকতে পারবো না, আমাকে ও ঘরে থাকবে, আমাকে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই তো হলো অবস্থা, যাকে কিছু করার নেই। আমি এতক্ষণ ধরে কি করছিলাম জানো, ভাবলাম একটু ফোন ঘাটবো, তবে ফোন না ঘেটে আজকে যে ব্লগটা তোমরা এখন দেখছো, এই ব্লগটাতে যতটা আমি করেছি ততটা অবধি ভয়েস দিয়ে এডিটিং এর কাজটা শেষ করে রাখলাম। কারণ পরে ওই দুপুরবেলার দিকে ভয়েস ওভার করতে না, এখন গরম পড়ে গেছে যেহেতু প্রচন্ড কষ্ট হয়। ফ্যান অফ করে একটা ভিডিওতে ভয়েস দেওয়া মানে মাথা খারাপ হয়ে যায়। তো ওই জন্য যতটা পারলাম, যতটা আর কি হয়েছে ভিডিওটা, ততটা আমি ভয়েস দিয়ে কাজ এগিয়ে রাখলাম। এইবার আমি ফ্রি। এখন বাচ্চা কটা জানো, এইবার আমি ফ্রি করতে করতে 8:30, 8টা বাজতে 10, এতক্ষণে পুরোপুরি কমপ্লিট। তো এখন বসবো আমি একটু ফোন ঘাঁটতে। ফোন ঘাটা আজকে আমার আর কপালে নেই। রিন্টু বেরোনোর সময় ফোন করেছিল, তো জিজ্ঞেস করলো কি রান্না আছে। এবার আমি বলেছি সন্ধ্যেবেলায় চপ খেয়েছি, সেটা শুনে ওর এখন পেঁয়াজি খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই একটু পেঁয়াজ কেটে ঝটপট করে কটা পেঁয়াজি করলাম। আর তারপর ভাবলাম যে আমার এই কানের দুলগুলো বড্ড এদিক ওদিক ছড়িয়ে আছে, এরপর টুক করে একটা হারিয়ে যাবে, তারপরে খুঁজে পাবো না। তো সেই জন্য ওই জিনিসগুলোকেও একটু গুছিয়ে রাখছিলাম। এমনিতেই বহরমপুর থেকে আসার সময় অনেকগুলো কানের দুল ফেলে রেখেই চলে এসেছি। আর এই দিন যখন গেছিলাম তখন ওই মেলা থেকে এই চুড়িটা কিনেছিলাম, সেটাকে ওই হ্যান্ডমেড জুয়েলারিগুলোর মধ্যে মানে চুড়িগুলোর মধ্যে গুছিয়ে রাখলাম। তো মোটামুটি সমস্তটাই আমার বহরমপুর থেকে আসার পর গোছানো কমপ্লিট, ঝাড়া মোছাও কমপ্লিট।
আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যারা আমার ব্লগ প্রথমবার দেখলে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।